আবারও বিধ্বংসী আগুন। আমতা বাগনান রোডের মধ্যবর্তী স্থানে ধর্মকাটা এলাকায় একটি হকারের দোকানে আগুন লাগে। আর এই আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন আমতা থানার ওসি। তার তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আমতা থানার বড়সড় সফলতা। হঠাৎ করে রয়্যাল বাংলা টিম যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা জানতে পারে রাস্তা চওড়া হওয়ার কারণে গাছ কাটা হচ্ছিল। গাছ কাটতে গিয়ে গাছের ডাল গিয়ে পড়ে, এরপরেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ছারখার হয়ে যায় সবকিছু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমতা থানার ওসি। আমতা থানার ওসির তৎপরতায় এবং বুদ্ধিমত্তায় শেষ পর্যন্ত তড়িঘড়ি ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। 10 মিনিটের মধ্যেই ফায়ার ব্রিগেড থেকে লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ব্রিগেডের কর্মীরা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আছে, কারোর কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে শর্ট সার্কিট নয়, রাস্তা চওড়া হওয়ার কারণে গাছ পড়েই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এসে দেখছি ওই গাছটা পড়ে আছে, ইলেকট্রিকের তারও কেটে পড়ে আছে। হ্যাঁ, আগুন আমার আপাতত নিয়ন্ত্রণে। এবারে কি থেকে হয়েছে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ওকে, আমরা উলবেড়িয়া ফায়ার ব্রিগেড থেকে উমাকান্ত পাত্র, লিডার। আগুন নিয়ন্ত্রণে আছে, কোনো ভয়ের কারণ নেই, হতাহত কেউ হয়নি, আমাদের ঠিক আছে। থ্যাংক ইউ। কি করে হলো আগুনটা? গাছ কাটতে যে সোজা গাছ ফেলে দিয়েছে, লাইন ফেলেনি, খালি টিফিন করতে গেছে তার মধ্যে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। গাছটাকে ডালপালাও ছাঁটেনি, ডাইরেক্ট গাছটা গোটা গাছটাই ফেলে দিয়েছে। ওই ধরুন কাবাড়ির কাজ ছিল, লোহা লক্কর, প্লাস্টিক, কার্টুন, এইসবগুলোরই। সারা মাসের মাল কেনা, ওইগুলো কি আমি কিনতে যাই যে আমি জানবো বলুন? সারা মাসে প্লাস্টিক সব কেনা হয়, ক্যাচড়ার কাজ। ক্যাচড়া মাল তুলে নিয়ে বাছাই করে আমরা বিক্রি করি। এগুলো সারা মাসের মাল জমানো ছিল এখানে, দেখুন না, আপনি তো সবই তো দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়াল সরকারি রাস্তা বাড়ছে, গাছ কাটা উপযুক্ত পরিবেশ দরকার আছে, কিন্তু বিষয় হচ্ছে যদি লিগ্যালভাবে কন্ট্রাক্টরকে যে কাজ দেওয়া হয় এটা ছেঁচে করে নামানো দরকার। দেখুন কত বড় গাছ, আপনি এটা দেখান, গাছটা গোড়া থেকে কাটছে, যার জন্য হাই টেনশন লাইন আছে, সেই লাইনটা বিপর্যস্ত হয়ে এই দোকানে পড়ে এবং শর্ট সার্কিটের মাধ্যমে আগুন হয়। তো পরে আমাদের গ্রামের ছেলেরা এসে পাম্পের সাহায্যে জল নেমানো হয়, তারপরে ওসি সাহেবের তৎপরতায় ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এখন আগুন নেমানো পরিপূর্ণ সম্পূর্ণ হয়েছে। আমরা চাই গরিব মানুষ যার যেটা ক্ষতিপূর্ণ হয়েছে সাফিসিয়েন্ট একটা সরকার পক্ষ থেকে ওনাকে কিছু একটা দেখার বিষয় আছে, এটাই আমরা বলতে চাইছি। আর এটা তো আমাদের বিষয় না, একটা ক্ষতি যেটা হয়েছে একটা আলোচনা করে যে মালিক আছে গরিব মানুষ সে যেন সাফিসিয়েন্ট একটা ডিমান্ড পায়, এটাই আমরা আশা করব। আমরা গ্রামবাসীর তৎপরতা এবং ওসি সাহেব আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন, ফায়ার ব্রিগেডের গাড়ি এনে সঠিকভাবে হয়েছে এবং গ্রামের ছেলেরাও প্রচুর পরিশ্রম করেছে। যাক, এই যাত্রা বেরিয়ে, কিন্তু আমি আগামী দিনের কথা বলছি যাতে গাছ সিস্টেম ওয়াইজ কাটা হয়, ছেঁচে করে ইলেকট্রিকের মাধ্যমে কাটানো হয়, আমি এটা দেখতে বলো প্রশাসনিকের কাছে। আমার নাম গৌতম দলুই।